ভাইরাল ভিডিও ঘিরে মারধর, রেস্টুরেন্ট মালিকের দাদাগিরির অভিযোগ। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বোলপুরের জামপুনি বাসস্ট্যান্ড এলাকায় মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ইলাম বাজারের মরুন্ডি গ্রামের বাসিন্দা সঞ্জু শেখের অভিযোগ, ভিডিও শুটিং চলাকালীন তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করা হয়। সঞ্জু শেখের দাবি, ফেসবুকের জন্য ভিডিও শুট করতে গিয়ে আচমকায় তার সঙ্গে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তার অভিযোগ, এলাকার একটি রেস্টুরেন্টের মালিক ও তার সহযোগীরাই এই মারধরের সঙ্গে যুক্ত। অভিযোগের তীর বোলপুরের শ্রদ্ধাঞ্জলি রেস্টুরেন্টের মালিক মইনুল শেখের দিকে। সঞ্জু শেখের বক্তব্য, কোনো রকম আইনগতভাবে পদক্ষেপ না নিয়ে রেস্টুরেন্ট মালিক নিজের মতো করে দাদাগিরি দেখিয়ে তাকে মারধর করেন। যদিও অভিযুক্ত মইনুল শেখের দাবি, পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। তার বক্তব্য অনুযায়ী বিষয়টি ভুল বোঝাবুঝির ফল। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে এলাকায়। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুরো ঘটনা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভূমিকা কি হবে এবং ঘটনার প্রকৃত সত্য কি তা জানতে অপেক্ষায় গোটা এলাকা। বললাম তো, একবার বলে দিয়েছি যা মারধরটা যেভাবে ধরো হঠাৎ করে এলো, ওখানে দু চারটে ছেলে ছিল বসে, একটা ছেলে পাগল সেজে কিভাবে এলো হঠাৎ করে, আমি বলি পাগল বটে, বস্তা তস্তা নিয়ে এলো এখানে। আগে প্রথম মটরশুঁটি চিবাদ লাগলো, আমি বলি এত মটরশুঁটি চিবাদ পাগল কেন, খাবুলি 1 কিলো মটরশুঁটি শেষ করবি। তারপর শশা তুলছে, শশা কারাম কারাম ভাঙে ফেলে দিল, চিবোচ্ছি। আমি তা বললাম খাচ্ছি শশা, লে আরেকটা লেয়ার পালা, কিছুতে পালাস না। যে আমি ঠিলে সরালাম, সরাবার পর তাও যেছেন আবার আমাকে মারতে আসছে। ওই চনা হাজিরা করার পরে ওইখানে এক ভদ্রলোক এলো, ও এবার 1-2 বাড়ি দিল ওকে, তবু শান্তি নেই। তবু আমাকে মারতে পড়ার পর শুনতেই রাজি না, সব কফি মফি ভরতে লেগেছে, বেগুন টেগুন সব ভরতে লেগেছে। হঠাৎ করে কারো ক্ষতি করলে কি ছেড়ে দেবে? তো ওরা পাশে এসেছে আর আছে, ঠিক আছে ভাই, আমাকে তা বলে কি এরকম কি মারতে হয়? হ্যাঁ, একটা ছেলেকে এরকম মানে না জানতে অজান্তে ভাই এরকম করলে হয়? হ্যাঁ, পাশে দাঁড়াও, ঠিক আছে, সব কিছু জানো, তারপরে করো ভাই। তারপর আমি সব বলে দিতাম যে ভিডিও করছি আর করছি, যদি বা বেশি বকবক করতো কিছু, ভাই এরকমভাবে করবে জানতাম না ভাই। তাদের মানে তারা মানুষ নয় ভাই, মানুষ নয়, সত্যি বলছি, তারা মানুষ নয়। যদি বা ভিডিওটাকে দেখছে তো দেখুক, তার ফ্যামিলিতে দেখছে তাও দেখুক ভাই, মানুষের মধ্যে পড়ছে না সে। খুব খারাপ করলো আমার সাথে। তাই বলবো কাকা, তুমি এরকম খারাপ কারোর সাথে আর কিছু করো না। যেহেতু আমার সাথে করলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যে করো আমার কোনো যায় আসে না, তুমি করতে পারো, সেটা তোমার ব্যাপার। তো গাইস, তোমরা তো বুঝতে পারলে। এমনি আমাকে অনেক আমার কমেন্টে এসে অনেক কিছু বলে যাবে। তো গাইস, তোমরা তো বুঝতে পারলেই। তো অনেকজন এসে আমাকে কমেন্টে অনেক কিছু বলে যাবে, যে বলবে যে ঠিক করেছে আর করেছে বা ভালো করেছে, তুই এরকম করবি কেন, তো এরকম দেওয়াই ঠিক আছে, এরকম বলবে অবশ্যই। সেটা আমার কোনো ব্যাপার না, বললো তো বললো, তা আমার কোনো যায় আসে না। যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে, আর যাদেরকে বোঝাতে পারছি না তো ভাই কিছু করার নেই, সেটা আমার তো ব্যাপার না, তাদেরকে আমি বোঝাতে পারবো না। তো ভাই এটা যে আমাকে মার দিয়েছে তার জন্য নয় ভাই, যে আমাকে মেরেছে আর করেছে তার জন্য কিছু নয় ভাই। জাস্ট আমি একটু মানে একটু ক্লু দিলাম, যে যেহেতু ধরলাম একটা যে জাস্ট আমি একটু মানে একটু বুঝালাম, যেহেতু লাস্টে ভিডিওগুলা মানে তুলতে পারিনি, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। ওদের কিছু ভুল, কিছু ভুলও ধরলাম আমি, তাই ভুলটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। একটা গাইস, একটা কথা গাইস, যে এরকম মার দিয়েছে আর দিয়েছে বলে ভাই যে আমি প্র্যাঙ্ক ছেড়ে দেবো, ভিডিও বানানো ছেড়ে দেবো, এমন কোনো ব্যাপার না ভাই।